আপনি গুনাহ ছাড়েন, যে গুনাহ যে গুনাহটি করছেন, যে পাপের কাজটি করছেন, সেই গুনাহটি কি সগীরা না কবীরা, সে গুনাহটি কি বড় গুনাহ না ছোট গুনাহ, এই বিচার বিশ্লেষণ করতে আপনি যায়েন না। আপনি এই টোটাল যত গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে, সকল গুনাহ থেকে বিরত থাকেন। এটাকে যদি আপনি ছোট বড়, সগীরা গুনাহ কবীরা গুনাহে পার্থক্য করতে যান, আপনি বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। বরং আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমি যে গুনাহটি করছি, গুনাহটা কার গুনাহ করছি, অপরাধ যে করছি কার অপরাধ করছি। নিশ্চয়ই যখন আমি অপরাধ করছি সেটা আল্লাহ পাকের অপরাধ। আমি যখন অবাধ্য হচ্ছি আল্লাহর অবাধ্য হচ্ছি। আর আমার গুনাহ, আমার অপরাধটুকু ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু যেই সত্তা, যেই রব, যেই খালেক, যেই স্রষ্টার অবাধ্য আমি হচ্ছি, তিনি কখনো ছোট বড় দিয়ে তাকে পরিমাপ করা যায় না। তিনি সবসময় রব্বে আজিম, তিনি সবসময় রব্বে করিম, তিনি তার অবস্থান থেকে তাকে সগীরা কবীরা দিয়ে পরিমাপ করা যায় না। এজন্য আমি কার অবাধ্য হচ্ছি এই বিষয়টি যদি মনে রাখি, তাহলে যে কোনো গুনাহ থেকে বিরত থাকা এটা মানুষের পক্ষে সহজ হয়ে যাবে। মুহতারাম সামিঈন, এই জন্যই যে গুনাহ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আবার আমল, ভালো কাজ মানুষকে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. وقال تبارك وتعالى وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليحرم الرزق بالذنب يصيبه ولا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا بالدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر رسول شارع درود باكري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق وشمعلت مسلم حزرت الله پاکر অশেষ মেহেরবানি, জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার ফরজ নামাজ, একই সাথে দ্বিতীয় আলোচনা সম্বলিত ফতোয়া এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার ঘরে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যে মানব জাতির মাধ্যমে
নিজের কুদরতি পরিকল্পনার আলোকে আবাদ এবং বিস্তৃত করতে চেয়েছেন। একই সাথে সেই উপলক্ষে যুগ যুগ ধরে যত জাতি যত সম্প্রদায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল জাতি এবং সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক একটি বিষয় স্পষ্ট করেছেন, সেটা হল কোনটি নেই এবং কোনটি অন্যায়, কোনটি হক এবং কোনটি বাতিল, কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, কোনটা যে পাপের কাজ এবং কোনটা পুণ্যের কাজ। এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরাতুদ দাহর 3 নম্বর আয়াত প্রথম এবং দ্বিতীয় আয়াতে স্পষ্ট করেছেন মানব জাতিকে কোন পর্যায় থেকে সৃষ্টি করে মানুষ রূপে সমাজের মধ্যে দাঁড়াবার মতো পরিচয় দেওয়ার মতো আল্লাহ পাক সুযোগ করেছেন। এরপর বলেছেন সে মানুষটি নিজের জীবন পরিচালনার জন্যে তার কি পথ, কোন পথ এবং কি পদ্ধতি সে অবলম্বন করতে পারে, আমি তার কাছে সেটা স্পষ্ট করে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল। একই সাথে আল্লাহ পাকের সবচেয়ে বড় যে নেয়ামত, একই সাথে এই নেয়ামতটি মানব জাতির জন্য সবচেয়ে কঠিন এক পরীক্ষার বিষয়ও বটে। সেটা হল মানুষকে আল্লাহ পাক ঐচ্ছিক শক্তি দিয়েছে। মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছেন এমন নয় যে শুধুমাত্র এটি করতে পারবে, এর বাইরে আর কিছু করার কোনো সুযোগ নেই, এমন চাপিয়ে দিয়ে জোর করে আল্লাহ পাক কোনো কিছু মানুষের উপর দেন। বরং প্রতিটি মানুষকে আপন আপন জায়গা, আপন আপন অবস্থান থেকে তার একটি ইখতিয়ার, তার ইচ্ছা শক্তি, অপশনাল পয়েন্টস অনেকগুলো দিয়েই মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক স্বাধীন চেতা একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর তারই ব্যাখ্যা এই আয়াত থেকে বেরিয়ে আসে যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যারে অসংখ্য নেয়ামত দিয়েছি, অনেক কিছু দিয়েছি, একই সাথে আমার পক্ষ থেকে একটি ছোট্ট বিধান তোমাদের দিয়েছি এবং একই সাথে বর্ণনা করে দিয়েছি এই বিধানের অন্তর্ভুক্ত যারা হবে তারা কোন ক্যাটাগরিতে যাবে, যারা এর বাহিরে যাবে তারা কোন ক্যাটাগরিতে যাবে, আর যে কে কোন ক্যাটাগরিতে গেলে তার পরিণাম কি হতে পারে, আর অন্য ক্যাটাগরিতে গেলে তার পরিণাম কি হতে পারে, সব কিছু আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এবং একটির জন্য মানব জাতিকে জোর করে যে অন্য কোনো অপশন, অন্য কোনো সুযোগ মানুষের জন্য নেই, এমন পথ, এমন শরীয়ত, এমন বিধান আল্লাহ পাক কখনো মানব জাতিকে দেননি। এ প্রসঙ্গে আল্লাহ পাক আরো বলেছেন কোরআন কারীমের একাধিক জায়গাতে, একাধিক সূরার মধ্যে এই বিষয়টি আল্লাহ পাক রিপিট করেছেন, এগেইন এন্ড এগেইন মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়ে। বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষের শক্তি, সামর্থ্য, যোগ্যতার বাহিরে আমি অন্য কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে দেই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে যা কিছু কামাই করে, যা কিছু আমল করে, তার কাজ, কর্ম, ব্যবহার, আচরণের উপর ভিত্তি করে সেটা হয়তো তার পক্ষে যাবে, হয়তো তার বিপক্ষে যাবে, হয়তো সেটা তার কল্যাণ বয়ে নিয়ে আসবে, অথবা সে নিজের জন্য ক্ষতিকে সে ডেকে নিয়ে আসবে। এটা সম্পূর্ণ নির্ভর করে, ডিপেন্ড করে তার নিজস্ব আমলের উপর। এই জন্যেই যুগে যুগে যত জাতি আল্লাহ পাক প্রেরণ করেছেন, প্রতিটি জাতিকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। সুযোগের পর, অবকাশের পর, তাদের সেই ঐচ্ছিক বিষয়গুলো সামনে উপস্থাপনের পর যারা সৎ পথ, সঠিক পথ, নেই পথ, সত্যের পথ, হকের পথ অবলম্বন করেছেন, তাদের জন্য প্রতিশ্রুত, তাদেরকে যে ওয়াদা
জাতির সাথে আল্লাহ পাক যে চুক্তি করেছেন সেই চুক্তির আলোকে সে নেয়ামত সেই পুরস্কার তারা পেয়েছেন। আর বিপদে যারা গিয়েছেন ঠিক তেমনিভাবে তারাও তাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি এবং ওয়াদা সেই তাদের এগ্রিমেন্টের আলোকে তার শাস্তি তারা ভোগ করেছেন। এবং আল্লাহ পাক যখন মানুষকে তার বিধিবিধান লঙ্ঘন করে গুনাহের কাজে লিপ্ত হয় তখন সেই মানুষটিকে সেই জাতিকে শুধুমাত্র পরকালের জন্য রেখে দেন এমন নয়, ইহজগৎ পরজগৎ উভয় জগতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে সেই শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন কাযালিকাল আযাব ওয়া আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। কাযালিকাল আযাব, এভাবে পৃথিবীতে মানুষকে কিছু শাস্তি কিছু যে পানিশমেন্ট আমি দিয়ে থাকি, ওয়া আযাবুল আখিরাতি আকবার, এবং পরকালীন সময়ে যেই শাস্তি নির্ধারণ করে রেখেছি সেটা তার চাইতেও আরো অনেক কঠিন হবে। এই জন্য দেখা যায় ইবলিস জিনদের একটি যে তিনি জিন জাতির অন্যতম ছিলেন, যে জিন জাতিকে ধ্বংস করার জন্যে আল্লাহ পাক যখন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন সে কোনো না কোনোভাবে ফেরেশতাদের মাধ্যমে উপরে উঠে যায়, অতঃপর ইবাদত করতে করতে অনেক অনেক মর্যাদা অর্জন করে ঠিক এক পর্যায়ে আল্লাহ পাক যখন এক পরীক্ষা তাকে নিলেন অতঃপর সেই পরীক্ষায় সে হেরে গেল। অতঃপর আল্লাহ পাক তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, তুমি অনেক ইবাদত করেছো, ইবাদতের ভলিউম ইবাদতের পরিমাণ অনেক অনেক বেশি তোমার রয়েছে, কিন্তু সেই ইবাদতের মধ্যে সামান্যটুকু কোয়ালিটি তোমার তৈরি হয়নি যে তুমি আমার সামান্য নির্দেশটুকু পালন করতে পারোনি। যখন আমি বললাম আদমকে সম্মান প্রদর্শন করো, সিজদা করো, তখন তুমি আমার সাথে আমার কাছে অহমিকার সাথে দাম্ভিকতার সাথে তোমার যুক্তি প্রদর্শন করলে এবং আমার হুকুম আমার নির্দেশে তুমি অবাধ্য হয়ে পড়লে। আল্লাহ পাক তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য রেজিম হিসেবেই প্রতিটি মানুষ যখন ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে সেই শয়তানের জন্য এক একবার অভিশাপ করতে থাকে। কিয়ামত পর্যন্তের জন্য অভিশাপগ্রস্ত হয়ে পড়েছে। এই কারণ আল্লাহ পাকের সেই ঐচ্ছিক শক্তি তার ভিতর দিয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছা শক্তিকে সে যথাযথ প্রয়োগ করেনি, অপব্যবহার করেছে। তাকে যেই ক্ষমতা দিয়েছে, তাকে যে অধিকার দিয়েছে, তাকে যে অপশন দিয়েছে সেটাকে সঠিক মাত্রায় সে ব্যবহার করেনি। এভাবে প্রতিটি জাতি হযরতে নূহ আলাইহিস সালাম ওয়া কাওমা নূহিন মিন ক্বাবল ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতিকে নিয়ে একটি কোরআন কারীমে পরিপূর্ণ সূরা নাযিল করেছেন যে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 900 বছর, 1 বছর 2 বছর 100 200 500 সেরকম নয়, দীর্ঘ 900 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন। এরপরেও কিছু জাতি কিছু মানুষ সম্প্রদায়ের কিছু লোক অবাধ্য হয়ে পড়েছেন। অতঃপর আল্লাহ পাক বলছেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যে হে নূহ, তুমি এত বছর পর্যন্ত আমার বিধান আমার নির্দেশ তোমার জাতির কাছে উপস্থাপন করেছ, যারা মেনেছে, যারা সেই পথকে সুন্দর পথকে অবলম্বন করেছে অনুসরণ করেছে তাদেরকে তোমার সাথে নিয়ে নাও, আর যারা সেই পথকে অবলম্বন করেনি তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। মনে রাখবে তোমার জাতি হিসেবে, তোমার সম্প্রদায় হিসেবে, তোমার ভাই হিসেবে, তোমার পরিবারের সদস্য হিসেবে যখন শাস্তি আমার আযাব যখন আসবে তোমার অন্তরে তোমার হৃদয়ে তাদের জন্য কোনো না কোনো ভালোবাসা হয়তো কাজ করতে পারে, কিন্তু তুমি সেই সময় আমার কাছে তাদের জন্য কোনো সুপারিশ করো না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, যারা নিজেদের উপর অত্যাচার করেছে আমার বাধ্য হয়ে তাদের সম্পর্কে আমার কাছে তুমি সুপারিশ করতে আসো না।
সুপারিশের দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক সেই কওমে নূহের জন্য, অতঃপর ধ্বংস করেছেন। এরপর পৃথিবীতে কায়িক দৃষ্টিকোণ থেকে, দৈহিক অবয়বের দৃষ্টিকোণ থেকে, বুদ্ধিমত্তার দৃষ্টিকোণ থেকে, স্থাপনা এবং স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে প্রসিদ্ধতম জাতি কওমে আদ এবং কওমে সামুদ। এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের চিত্র সূরাত হামিম আর সিজদার মধ্যে তুলে ধরেছেন যে কওমে আদ তারা বলেছিলেন মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কে হতে পারে। আল্লাহ পাক তাদের বিবেককে একটু করে নড়া দিয়ে বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে তারা যদি পৃথিবীতে সবচাইতে শক্তিশালী হয়ে থাকে, তাদের উপর আর কোনো শক্তি নেই, তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের ব্রেনের মধ্যে এইটুকু প্রশ্ন কি কখনো আসে না যে আমি এত বড় শক্তিশালী, তে আমাকে কে সৃষ্টি করেছেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার চাইতে আরো কত বড় শক্তিশালী হতে পারে? এই বিবেকের মধ্যে প্রশ্নটুকু তাদের আসেনি। আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন এবং বলছেন ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার এক একটি আয়াতকে, আমার এক একটি বিধানকে, আমার এক একটি নির্দেশকে তারা অস্বীকার করেছে। ফলশ্রুতিতে কি হয়েছে? ওয়ারসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আখসা ওয়া হুম লা ইউনসারুন। অতঃপর তাদের মাঝে আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রবাহিত করে দিয়েছি, যেটা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন, এমনভাবে ধ্বংস করেছেন, খেজুর বৃক্ষের ডাল যেমনটি রোদের মধ্যে শুকিয়ে বেঁকে যায়, তারা এক একজন ওইভাবে বেঁকে পড়েছিল। এরা যে একটি মানুষের দেহ ছিল এমনটি পর্যন্ত চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছিল। এরপর কওমে সামুদ, তাদের দৃশ্যপট আল্লাহ পাক তুলে ধরেছেন যে তাদেরকেও আমি সেভাবে ধ্বংস করেছি। এভাবে এক একটি জাতি কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। যেভাবে আল্লাহ পাক যে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন বনি ইসরাঈলের কাছে এবং ফিরআউন তাকেও আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। এভাবে যুগে যুগে যত জাতি আল্লাহ পাক প্রেরণ করেছেন, প্রতিটি জাতির মধ্যে এক একটি ইতিহাস আল্লাহ পাক রেখেছেন। এই এক একটি ইতিহাস আমরা পড়ি ঠিকই, কিন্তু এক একটি ইতিহাস যে এক একটি লেসন, এক একটি সবক, এক একটি শিক্ষা, এইটুকু আমরা অনেকটা ভুলে যাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল আনআমে বলেছেন আলাম ইয়ারাউ, তারা কি দেখে না? কাম আহলাকনা, আমি কত জাতিকে ধ্বংস করেছি, মিন ক্বাবলিহিম মিন কারন মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে জমিতে এই পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত করেছিলাম, মা লা নুমাক্কিন লাকুম, যে প্রতিষ্ঠা আমি তোমাদেরকে দেইনি। এমনকি ওয়ারসালনাস সামা আলাইহিম মিদরারা, আসমান থেকে উর্বরতম পানি আমি তাদের জন্য বর্ষণ করেছিলাম। কিছু পানি আছে যেগুলো ধ্বংস করে দেয়, আবার কিছু পানি, সেই পানির মাধ্যমে গাছ গাছালি, নদ নদী, ফসল ফলাদি সব কিছু সেখান থেকে উপকৃত হয়। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন এমন বৃষ্টি আমি বর্ষণ করেছি, তাদের ফসল, তাদের সব কিছুতে অনেক অনেক বারকাত সেখানে ছিল, কিন্তু তারা সেই সব কিছুকে অস্বীকার করেছেন। অতঃপর ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তারা যখন অবাধ্য হয়েছেন, পাপাচারিতায় লিপ্ত হয়েছেন, আমি তাদের সকলকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আনশা'না, এর পরবর্তীতে এদের পরে মিন বা'দিহিম কারনাল আখিরিন, আরেকটি জাতি আমি সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়া, এভাবে সূরাতুল মাআরিজ, আর বিভিন্ন সূরার মধ্যে এই কথাও আমাদের সতর্ক করেছেন, পৃথিবীতে কোনো জাতি, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী যদি একথা মনে করে যে আল্লাহ পাক আমার বেখাপেক্ষী, আমি যদি না হইতো আল্লাহর এই মিশন, আল্লাহ পাকের এই পরিকল্পনা, এই প্ল্যানিং হতে ফের হতে পারে, এটা এক ধরনের বোকামিমূলক আমাদের চিন্তা চেতনা ভাবনা রবে।
আল্লাহ বলছেন আমি তোমাদের চাইতে শক্তিশালী জাতি সৃষ্টি করতে সক্ষম, এমনকি আমি এমন স্রষ্টা, আমার ক্রিয়েটিভিটি এত বেশি শক্তিশালী, এত বেশি নিপুণ যে আমার অন্য কোনো স্যাম্পল লাগে না, আমার অন্য কোনো মডেল লাগে না। কোনো মডেলবিহীন আমি নতুন নতুন জাতি, নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারি, সৃষ্টি করতে পারি, যে তোমরা যদি মনে করো তোমাদের মুখাপেক্ষী, এটা হবে বিরাট। এই জন্য সমগ্র বিশ্বে দেখা যায় এতগুলো জাতি, এতগুলো গোত্র, এত মানুষ, একজনের সাথে আরেকজনের মিল নেই। এতগুলো লাখ, একটার সাথে আরেকটার মিল নেই। আমরা যদি গাড়ি কিনতে যাই, আমরা যদি এক একটি ডিভাইস কিনতে যাই, সেই ডিভাইসের অবিকল একটি পার্ট আমরা সে আপনার দোকানের মধ্যে সেগুলো খুঁজে পাই। কোম্পানি তার অবিকল যে একাধিক পার্টস বের করে দেয়, কিন্তু মানুষ একজনের নাক যদি কোনো সমস্যা হয়, অবিকল সে আরেকটি নাক তার জন্য খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এই জন্যই তো বলা হয়েছে যারা মানুষকে ধ্বংস করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে আঘাত করে, আল্লাহ পাক এদের সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ পাক এদেরকে সতর্ক করেছেন এই জন্যে যে দেখো, তুমি যদি কোনো কিছু সৃষ্টি করো, কোনো কিছু আবিষ্কার করো, তো সেটার একটি মডেল পাওয়া যায়, কিন্তু আমি রব যেটা সৃষ্টি করেছি সেটার মডেল তো পাওয়া যায় না। তোমার পক্ষে সেরকম আরেকটি মডেলের কখনো পরিকল্পনাও সম্ভব নয়। এত সত্ত্বেও কেন তুমি আমার সৃষ্ট এই মানুষটিকে কষ্ট দিলে, মানুষের উপর আঘাত করলে, আমার এই সৃষ্টি করা মানুষটিকে কেন তুমি নষ্ট করে ফেললে? এই জন্যই যে হত্যা, এই জন্য মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মেরে আঘাত দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কঠিন এবং অপ্রিয় একটি বিষয়, অপ্রিয় একটি বিষয়। এই জন্যই ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে কখনো হত্যার উদ্দেশ্যে সম্প্রসারিত করো না। যারা এই কাজটি করবে তারা অবশ্যই জালিমিনদের অন্তর্ভুক্ত। আর জালিমিন হচ্ছে সবচেয়ে নিজের উপর যে জুলুম করে, নিজের উপর যে আঘাত করে, নিজের উপর যে অত্যাচার করে। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো কাউকে কষ্ট দেয়, তো যাকে কষ্ট দিয়েছেন তিনি শুধুমাত্র কষ্ট পেয়েছেন এমন নয়, বরং সে নিজেকে কষ্ট দিচ্ছে। কারণ নিজেকে অন্যায় কাজে সম্পৃক্ত করার মাধ্যমে যে পরবর্তীতে নিজের উপর যে শাস্তিগুলো আসবে, সেই শাস্তিগুলোর জন্য নিজেকে অপরাধিত করে নিলেন। এরই মাধ্যমে নিজেকে সে এক ধরনের শাস্তি দিয়েছেন, অতএব নিজের উপর সে জুলুম করেছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জালিম এবং মাজলুম দুজনকেই সহযোগিতা করো। শুধুমাত্র মজলুমকে সহযোগিতা করবে তা নয়, জালিম এবং মজলুম দুজনকে সহযোগিতা করো। দুজনকে কিভাবে সহযোগিতা? যিনি মজলুম, যিনি নির্যাতিত, যিনি অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তার পাশে দাঁড়াবো, এভাবে তাকে সাহায্য করা যায়, এটা বুঝে আসে। কিন্তু যে ব্যক্তি জুলুম করছেন, যে ব্যক্তি অত্যাচার করছেন, সেই ব্যক্তিকে কিভাবে আমরা সহযোগিতা করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে জুলুম করা থেকে নিবৃত্ত করো, জুলুম করা থেকে তাকে বাধা দাও, জুলুম করা থেকে তাকে রক্ষা করো। এটা হবে তার প্রতি এক ধরনের সহযোগিতা। কারণ সে ব্যক্তি যখন জুলুম করা থেকে বিরত থাকবে, জুলুম করতে আর পারবে না, এরই মাধ্যমে সে নিজেকে শাস্তি থেকে, আযাব থেকে রক্ষা করতে সক্ষম হলো, নিজের জন্য একটা সহযোগিতা হলো। এই জন্য রাসূলুল্লাহ ইসলাম বলছেন, জালিম এবং মাজলুম দুজনকেই সহযোগিতা করো। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীমে যে বলছেন যে আমি যুগে যুগে অসংখ্য জাতি প্রেরণ করেছি, আবার অসংখ্য জাতিকে ধ্বংস করেছি, নতুন একটি জাতি আমি পাঠিয়েছি। এটা ধ্বংস করার পিছনে কারণ তাদের পাপ, তাদের অন্যায়, তাদের গুনাহ। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জুযী তিনি একটি সুন্দর কথা বলেছেন আল ফাওয়াইদ গ্রন্থের মধ্যে। তিনি বলছেন, হে ভাই, যে পাঠকদেরকে বা যারা এই কিতাবটি পড়বেন তাদেরকে ভাই হিসেবে, বন্ধু হিসেবে সম্বোধন করেছেন, আপন করে নিয়েছেন। অতঃপর আপন এবং অতি নিকটের মানুষ হিসেবে সম্বোধন করে বলছেন, হে ভাই, আপনি গুনাহ ছাড়েন।
যে গুনাহ যে গুনাহটি করছেন, যে পাপের কাজটি করছেন, সেই গুনাহটি কি সগীরা না কবীরা, সে গুনাহটি কি বড় গুনাহ না ছোট গুনাহ, এই বিচার বিশ্লেষণ করতে আপনি যায়েন না। আপনি এই টোটাল যত গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে, সকল গুনাহ থেকে বিরত থাকেন। এটাকে যদি আপনি ছোট বড়, সগীরা গুনাহ কবীরা গুনাহে পার্থক্য করতে যান, আপনি বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। বরঞ্চ আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমি যে গুনাহটি করছি, গুনাহটা কার গুনাহ করছি, অপরাধ যে করছি কার অপরাধ করছি। নিশ্চয়ই যখন আমি অপরাধ করছি সেটা আল্লাহ পাকের অপরাধ। আমি যখন অবাধ্য হচ্ছি আল্লাহর অবাধ্য হচ্ছি। আর আমার গুনাহ, আমার অপরাধটুকু ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু যেই সত্তা, যেই রব, যেই খালেক, যেই স্রষ্টার অবাধ্য আমি হচ্ছি, তিনি কখনো ছোট বড় দিয়ে তাকে পরিমাপ করা যায় না। তিনি সবসময় রব্বে আজিম, তিনি সবসময় রব্বে করিম, তিনি তার অবস্থান থেকে তাকে সগীরা কবীরা দিয়ে পরিমাপ করা যায় না। এজন্য আমি কার অবাধ্য হচ্ছি এই বিষয়টি যদি মনে রাখি, তাহলে যে কোনো গুনাহ থেকে বিরত থাকা এটা মানুষের পক্ষে সহজ হয়ে যাবে। মাহতারম সামিঈন, এই জন্যই যে গুনাহ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আবার আমল, ভালো কাজ মানুষকে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিলেন, জালেম শাসক হিসেবে, হত্যাকারী শাসক হিসেবে মানুষের কাছে প্রসিদ্ধ ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফের সময় বাইতুল্লাহর পাশে একজন ব্যক্তি যে বদদোয়া করছেন হাজ্জাজ বিন ইউসুফের জন্যে, যে আল্লাহ তুমি হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করে দাও। তো পাশ দিয়ে হাসান বসরি একজন তাবিঈ ছিলেন, এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়ে থাকে, যার জীবনে আমাদের সকলের পড়া দরকার বর্তমান সময়গুলোতে। বিশেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ হাসান বসরিকে সৈয়দুত তাবিঈন বলতেন, তাবিঈনদের সরদার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসান বসরির বিভিন্ন বক্তব্য যখন শুনেছেন, জিজ্ঞাসা করছেন ইনি কে, এত সুন্দর কথা বলছেন, যার কথার মধ্যে নবীদের সুর পাওয়া যাচ্ছে, যার কথার মধ্যে সাহাবাদের রং পাওয়া যাচ্ছে, তিনি হচ্ছেন হাসান বসরি। আর সেই হাসান বসরিকে আমরা অনেকে আধ্যাত্মিক জগতের অন্যতম একজন পথ প্রদর্শক হিসেবে জানি। সে হাসান বসরি পাশ দিয়ে যাচ্ছেন, তো একজন ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফের জন্য বদদোয়া করছেন আল্লাহর কাছে, ইয়া রব হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করে দেন। তা হাসান বসরি বলছেন, ভাই এভাবে দোয়া করেন না। কেন? যে ইন্নামা নাখাফু, যে আমি ভয় করছি, ইন উযিলাল হাজ্জাজ আও মাতা, যদি হাজ্জাজ বিন ইউসুফ যদি মৃত্যুবরণ করে অথবা যদি তিনি ক্ষমতাচ্যুত হয়, লায়াস্তাওয়াল্লা আল কিরাদাতু ওয়াল ফানাজিরু আলাইকুম, তোমাদের উপর হয়তো বাঁদর এবং শূকরের রাজত্ব হয়ে যেতে পারে। কারণ ইন্নামা আমালুকুম উম্মালুকুম, যে তোমার শাসককে এটা বড় কিছু নয়, তোমার আমল কিরকম সেটা সবচেয়ে বড় বিষয়। তোমার আমল যদি ঠিক হয়ে যায়, তোমার পথ প্রদর্শক ঠিক হয়ে যাবে, তোমার চরিত্র যদি ঠিক হয়ে যায়, তোমার গাইডও ঠিক হয়ে যাবে। আর যদি তোমার নিজের চরিত্র ঠিক না থাকে, তাহলে তোমার চরিত্র ঠিক না থাকার কারণে যে বিপদের সম্মুখীন তুমি হবে, এক একটি বিপদের ব্লেমিং চলবে, ব্লেম গেম চলবে, কিন্তু সেই বিপদ থেকে উত্তরণের পথ এবং উইন্ডো, দরজা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই জন্য মানুষের আমলের উপর ভিত্তি করে সব কিছু হয়ে থাকে। আমার আমল কেমন, আমার আমলের উপর ভিত্তি করে আমার সেটা হবে। প্রতিটি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধতম হাদিস আপনাদের সামনে আরো অনেকবার বলেছি। ইবনে মাজাতে সে হাদিসটি নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবায়ে কেরাম বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, এক একজনের কাছে এক একটি প্রশ্ন করছেন যে সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে উত্তম মুমিনকে, সবচেয়ে বিচক্ষণকে, এই বিষয়ে আলোচনা করছেন। সেই ফাঁকে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলছেন খিসালুল খামস, পাঁচটি চরিত্র, পাঁচটি স্বভাব এমন যে ইন নাযালনা বিকুম, যদি তোমাদের মধ্যে সে পাঁচটি স্বভাব এসে যায়, আউযু বিল্লাহি, আমি ভয় করছি তোমাদের যেন অন্য আর পাঁচটি বিপদ তোমাদের পেয়ে না বসে। পাঁচটি চরিত্র যদি মানুষের মধ্যে এসে যায়,
তাহলে আল্লাহ পাক আরো সেই 5টি চরিত্রের এগেইনস্টে 5টি বিপদ, মারাত্মক বিপদ, মারাত্মক ফিতনা, মারাত্মক মুসিবত মানব সমাজে নেমে আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই বলছেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এমনটি যেন না হয়। সেই 5টি চরিত্র কি? নাম্বার 1, সমাজের মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা বৃদ্ধি পেয়ে যায় এবং সেটা একেবারে প্রকাশ্যে এরানের সাথে হয়, সেটা প্রচার প্রসারের মাধ্যমে হয়, আল্লাহ পাক তখন সেই সমাজের মধ্যে এমন এমন কিছু মহামারী, এমন এমন কিছু রোগ ব্যাধি তখন দিয়ে থাকে, যে মহামারী, যে রোগ ব্যাধি আমাদের পূর্বের কোনো জাতির মধ্যে অতীতে পাওয়া যায়নি। এই হাদিসের আলোকে, হাদিসের এই অংশের আলোকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এমন একটি সময় আসবে যখন মানুষ হাসপাতালে যাবে, রোগ নিয়ে চর্চা করবে, নিজের চিকিৎসার জন্য চেষ্টা করবে, গবেষণা করবে, প্রতিটি মুহূর্তে এমন এমন নতুন নতুন রোগ তারা আবিষ্কার করবে যেই রোগ অতীতে কখনো যায়নি, এবং সেই রোগের চিকিৎসার যে মেডিসিন তৈরি করতে করতে, ভ্যাকসিন তৈরি করতে করতে তার মধ্যে আরো বেশ কয়েকটি নতুন নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে যেগুলোর ভ্যাকসিন এখনো আনতে পারেনি। সেটা ঠিক করতে করতে আবার নতুন আরেক মহামারী তাদের ভিতর এসে পৌঁছে যাবে যেটা তারা অতীতে কখনো দেখেনি। এভাবেই মানুষের মধ্যে বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা আমল সালিহের দিকে এগিয়ে আসো, কারণ আমার ভয় করছে ফাসাতাতনু ফীকুম ফিতনা কাকিতাইল লাইলিল মুজলিম, তোমাদের মাঝে যে অন্ধকার রাতের মতো ফিতনা ছড়িয়ে পড়বে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, এবং যেভাবে মানুষ সকাল যখন ঘুম থেকে উঠবে পরিপূর্ণ মুমিন দেখা যাবে, সন্ধ্যা হতে হতে সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। রাত্রিকালীন সন্ধ্যার দিকে একজন ব্যক্তি মুমিন, আর সকাল হতে হতে সে ব্যক্তি তার ঈমান হারা হয়ে যাবে। এবং ওয়ায়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ সামান্যটুকু পৃথিবীর সামান্য কিছু পাওয়ার জন্য নিজের দ্বীনকে, নিজের বিশ্বাসকে, নিজের ঈমানকে পরিপূর্ণরূপে বিক্রি করে দেবে। এমন এক একটি ফিতনা আসতে দেখবে। এই জন্য নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা যখন বৃদ্ধি পাবে তখন মহামারী চতুর্দিক থেকে আসতে শুরু করবে। আমরা অনেক সময় মনে করি যে হুজুররা, ওলামায়ে কেরাম যখন পর্দার কথা বলে, আল্লাহ পাক প্রতিটি মানুষকে, নারী এবং পুরুষ উভয়কে একটা সুন্দর দৈহিক অবয়ব দিয়েছেন, একটা মানুষের মানব সভ্যতা বিকাশের জন্য মানুষের অভ্যন্তরীণ কিছু চাহিদা দিয়েছেন, আর এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিধিবিধান দিয়েছেন। আর মানুষ যখন এই বিধিবিধানকে লঙ্ঘন করে, ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে প্রদর্শনের জন্য, উপভোগের জন্য, তখন সেটাকে বলা হয় বেহায়াপনা। আমি ভিন্নভাবে বেহায়াপনার সংজ্ঞা আপনাদের সামনে দিলাম। এই জন্য মেহতারাম সামিঈন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, তোমাদেরকে কে এমন দুকার মধ্যে ফেলে দিল সেই রব্বে কারীমের সম্পর্কে। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে দিয়েছেন, কোনোটা কম নয়, কোনোটা বেশি নয়। কারো যদি হাত একটু বেশি লম্বা হয়ে গেছে, আঙ্গুল একটু বেশি হয়েছে, আঙ্গুল একটু খাটো হয়েছে, সে ব্যক্তি কত বিপদে আছে তার সাথে কথা বললে বোঝা যায়। এই জন্য প্রতিটি মানুষের মধ্যে ভারসাম্যপূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুন্দর স্ট্রাকচার অবয়বে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের এত সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি, কি করো না করে সবকিছু রেজিস্ট্রি করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি সেরকম লোক ঠিক করে রেখেছি, আমার প্রহরী ঠিক করে রেখেছি। তাহলে দেখুন, যেই রব আমাকে সুন্দর দেহ দিয়েছেন, যেই রব আমাকে সুন্দর অবকাঠামো দিয়েছেন,
যে রব আমাকে আমার মানব সভ্যতা বিকাশের জন্য মানুষের ভিতরে সেই চাহিদাটুকুর ওয়াদিয়াত দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন, সেই রব সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটি শব্দ ব্যবহার করেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এখানে খালেক শব্দ বলেননি। খুবই সূক্ষ্ম বিষয়, ভেরি সাবটাল ম্যাটার অফ দিস ভার্সেস অফ দি হোলি কোরআন। কোরআনের এই আয়াতটি একটু গবেষণা করার বিষয়। কারীম শব্দ বলেছেন, এখানে বিরাব্বিকাল খালেক বলেননি, এখানে বিরাব্বিকাল মুসাব্বির বলেননি। কারীম, যিনি মানুষের প্রতি দয়াবান, মানুষের প্রতি অত্যন্ত সহনশীল, এমন সত্তা, এত সুন্দর সবকিছু দিয়েছেন, তিনি একটি নির্দেশ দিয়েছেন, তোমার এই সৌন্দর্যটুকুকে একটু তুমি নিয়ন্ত্রণ করো। চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও। আমরা পর্দার ক্ষেত্রে অনেক সময় শুধু নারীর ক্ষেত্রে বলে থাকি, নারীর শরীরকে যেমন প্রদর্শন পর্দার খেলাফ অশ্লীলতার অন্যতম, ঠিক কোনো পুরুষ যদি নিজের শরীরকে প্রদর্শন করে এটাও কিন্তু অশ্লীলতা। যে আমি আমার সিক্স প্যাক প্রকাশ করলাম, আমার এই করলাম, আমার সেই করলাম, এটাও কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি পোশাক আশাকের ক্ষেত্রে বলেছে, এমন পোশাক আপনি পরিধান করুন যাতে করে আপনার বিপরীত লিঙ্গের কেউ সেটার মাধ্যমে ইমপ্যাক্টেড হতে না পারে, প্রভাবিত হতে না পারে। চাই আমি পুরুষ হই, চাই আমি নারী হই, কারণ আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন না দিয়েছেন, ভিতরে কি দিয়েছেন, কোন চাহিদা দিয়েছেন, যে সত্তা দিয়েছেন সেই সত্তায় আমাকে বলছেন তুমি নিজেকে এভাবে পরিচালনা করো। আর এটার যদি তুমি সীমা লঙ্ঘন করো, আল্লাহ রাসূল বলছেন এমন এমন মহামারী, এমন এমন রোগ ব্যাধি সমাজের মধ্যে প্রচার হবে যার চিকিৎসা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সম্পর্কে রাসূল ইসলাম বলছেন, দ্বিতীয় চরিত্র, দ্বিতীয় স্বভাব, দ্বিতীয় যে বিষয় যেটা মানুষের মধ্যে যদি এসে যায়, আল্লাহ পাক তার এগেইনস্টে আরেকটি মারাত্মক বিপদ মানুষের মধ্যে দিতে পারে। আর সেটা হলো মানুষ যখন ওজনে হেরফের করবে, অর্থাৎ ইনসাফ যখন মানুষের মধ্যে থাকবে না। আমরা ওজনে হেরফের, ওয়ালান ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান, হাদিসের ভাষা, যে মিকয়াল মিজান দুটো শব্দ বলেছেন। এই দুটো শব্দের মাধ্যমে মানুষের পরস্পরের অধিকার সম্বলিত যত লেনদেন সবকিছু এর অন্তর্ভুক্ত হয়ে যায়। একজন সন্তানের সাথে বাবার কিছু অধিকার থাকে, স্বামীর সাথে স্ত্রীর কিছু অধিকার থাকে, সমাজের আত্মীয় স্বজনের সাথে পরস্পরের অধিকার থাকে, ক্রেতা বিক্রেতার পরস্পরের অধিকার থাকে, একই সাথে যাদের সাথে পরস্পরের যে কোনো চুক্তিতে আবদ্ধ হয় পরস্পরের মধ্যে অধিকার থাকে। এই সব কিছুকে অন্তর্ভুক্ত করে রাসূল ইসলাম বলছেন আর মিকিয়ালা ওয়াল মিজান। আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, এবং শুআয়ব আলাইহিস সালামকে যে জাতির কাছে প্রেরণ করেছিলেন তাদের সবচেয়ে কঠিন মারাত্মক ব্যাধি ছিল এই ওজনের মধ্যে, ইনসাফের মধ্যে হেরফের করতেন। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই চিত্র কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলছেন যখন সমাজের মধ্যে মানুষের এইরকম লেনদেনে হেরফের হওয়া শুরু করবে, উহিদা বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাকুনা ওয়া জুরুস সুলতানি আলাইহিম, আল্লাহ পাক তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দিবে। মানুষের মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও অভাব অনটন তার মধ্যে সবসময় বিরাজমান থাকবে। একই সাথে অন্য কারো জুলুম তার উপর আল্লাহ পাক চড়াও করে দিবেন। এই জন্য মুহতারাম সামিঈন, যে আমার সন্তানের সাথে আমার কেমন অধিকার, আমি সন্তানকে নিষেধ করলাম বাবা তুমি শোয়ার করবে মোবাইল টিপি করো না, আর আমি সন্তানকে নিষেধ করে তার রুমে দরজা লক করে দিয়ে আমার রুমে গিয়ে আমি মোবাইল টিপতে থাকলাম, তাহলে আমি তার প্রতি ইনসাফের কাজ আমি করিনি। আমার স্ত্রীকে বললাম তুমি কারোর সাথে কখনো মোবাইলে ফোনে কোনো পুরুষের সাথে যোগাযোগ করতে পারবে না, আর আমি যখন অফিসে যাই আমার কলিগের সাথে বসে বসে দীর্ঘক্ষণ আড্ডাবাজি করে মজা নিতে থাকি, তাহলে আমার স্ত্রীর সাথে আমার ইনসাফ হবে না। আর আমি যদি সেই স্ত্রীর কাছ থেকে অনেক ইনসাফ ভিত্তিক আমার নসিহত শুনবে, আমাকে যে আমার যে অধিকারটুকু সে দিবে, এটা যদি আমি আশা করি, এটা আমার আশাটা ঠিক হবে না। এভাবে আমি একটা দুটা মাত্র এক্সাম্পল হিসেবে বললাম। শিক্ষক ছাত্রকে আমি উপদেশ দিচ্ছি, অথচ আমি যে টিচার আমার কি কর্তব্য, আমার কি চরিত্র হওয়া প্রয়োজন সেটুকু কিন্তু আমি করছি না।
এভাবে প্রতিটি সেক্টরে যে চেইন, এটা একটা চেইনের মতো সব কিছু। এই জন্য বলা হয় থাকে যে কোনো ব্যক্তি যদি নিজের বাবাকে কষ্ট দেয় তো তার সন্তানও কিন্তু তাকে কষ্ট দিবে। তো ওনার সন্তান যে ওকে কষ্ট দিচ্ছে, তার সন্তান এসে আবার তাকে কষ্ট দিবে। তবে এটার তো একটা এন্ড হতে হবে, কোন একটি পর্যায়ে স্টপ হতে হবে। আর স্টপের জন্য যে সুন্দর পদ্ধতি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তওবায়ে নাসুহা, পরিপূর্ণ হাসপা তওবা যেটাকে বলা হয়, তাকে এমন তওবা করতে হবে যে তওবার পর সেই গুনাহ, সেই অপরাধ, সেই অন্যায় নিজের জীবনে কখনো অন্তরে পর্যন্ত ঠিক করবে না। এমন তওবার মাধ্যমে এটাকে স্টপ করা যেতে পারে, এখানে সেটার ফুল স্টপ দেওয়া যেতে পারে। ইনি আউট যে ইনসাফ, হেরফের, এটা আমি অন্যের কাছ থেকে আশা করব অথচ আমি নিজেকে সংশোধন করব না, এটা কোশ্চিনকালের হতে পারে না। যে আমি যখন লেনদেন করতে যাচ্ছি, আমি একজনকে দিলাম টকাইয়া 1 কেজির মধ্যে কিছু কম দিয়ে দিলাম, 1 লিটারের মধ্যে কিছু কম দিয়ে দিলাম, তো সেই ব্যক্তি আমাকে যে পরিপূর্ণ টাকা দিবে এটা আমি কিভাবে আশা করতে পারি? এই জন্য দেখা যায় আমরা অনেক সময় বড় আকারে যখন লেনদেন করি, যে লেনদেনের চুক্তি আলোকে টাকা বছরকে বছর আটকে আছে, বছরকে বছর আটকে আছে। দেখা যায় একজন একটি করেছে, আরেকজনকে তার উপর আল্লাহ পাক চড়াও করে দিয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেটা তুলে ধরেছেন, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লা'আল্লাহুম ইয়াফকাহুন। আমার প্রিয় হাবিব, তুমি বলে দাও তাদেরকে, আমি সেই সত্তা যে মানুষকে পাকড়াও করতে পারি, আযাব দিতে পারি, কখনো আসমান থেকে, মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, যে জমিতে আমি পায়ে হেঁটে বিচরণ করছি, যে জমির ভিতর থেকে কখনো বিপদ আসতে পারে, আযাব আকারে, শাস্তি আকারে, আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা আমাদের মধ্যে পরস্পরের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি করে দিবেন আল্লাহ পাক, কারণ অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। এমন এমন কিছু জিনিস আমার কর্মের মাধ্যমে হবে, আমাদের পরস্পরের যে অন্তরগুলো একীভূত ছিল, সহমর্মিতা, সহযোগিতা, মায়া, মমতা, সম্প্রীতির সম্পর্ক, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। এবং একজনের ভয় আরেকজনের উপর সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ বলছেন, তুমি দেখো, একবার ভেবে দেখো, কাইফা নুসাররিফুল আয়াত, আমি কিভাবে আমার নিদর্শনগুলোকে এভাবে পরিবর্তন করে দেয়। এই জন্য দেখা যায় একই বৃষ্টি কারো জন্য নেয়ামত, একই বৃষ্টি কারো জন্য গজব, একই পানি কারো জন্য নেয়ামত, কারো জন্য সেটা গজব, একই সূর্যের আলো কারো জন্য নেয়ামত, কারো জন্য গজব, একই চাঁদের আলো কারো জন্য নেয়ামত, কারো জন্য সেটা গজব, কারো জন্য নদীর পানি, নদীর প্রবাহ কারো জন্য নেয়ামত, আবার কারো জন্য সেটা গজবে পরিণত হয়ে গেছে। কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন, গভীর দৃষ্টি দিয়ে হয়তো তারা একবার এই সম্পর্কে ভাববে। মুহতারাম সামিঈন, দ্বিতীয় চরিত্রের কথা বললাম, ওইজনে যদি হেরফের করে তাহলে আল্লাহ পাক তাদের মধ্যে দুর্ভিক্ষ, একটা হচ্ছে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ বিভিন্ন ধরনের, যেমন ফসল হয়েছে, ফসল অনেক ফলেছে, ঠিক যখন ফসল কাটতে যাবে দেখা যাবে কিছুর পানিতে গেছে, কিছু পোকায় খেয়েছে, কিছু এই হয়েছে, চোবা হয়ে গেছে, নানা প্রকৃতির অজুহাত, নানা প্রকৃতির বিপদ সেখানে এসে যাবে। এবারে দুর্ভিক্ষের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সময় সংক্ষিপ্তের কারণে সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর যে বিষয়টি বলেছেন, লাম ইয়ামনাউজ যাকাত, মানুষ যখন যাকাত দিতে, যাকাতকে অবহেলা করবে, যাকাত এটা কিছু না, যাকাত বলতে কিছুই নেই, যাকাত মানুষকে দেয়া, অথবা যাকাতকে এমন অবহেলা করবে, পায়ে পায়ে হিসাব করে যে যাকাতের বিষয়, এই সম্পর্কে কেউ দৃষ্টি দিবে না। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে আমি তো পুরো বছর দান করতে থাকি, তাদের নতুন করে আবার কেন দিতে হবে। যে যাকাতের প্রসঙ্গে আসলে এমন এমন এক্সকিউজেস, এমন কোনো উক্তিগুলো আমরা শুনতে পাই, কল্পনা করা যায় না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন যাকাত সম্পর্কে অবহেলা করবে, আসমান থেকে বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দেবেন। বৃষ্টির জন্য আমরা হাহাকার করি, বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করি, কিন্তু বৃষ্টি পাওয়া যায় না। অথচ পাহাড় পর্বতে, সমুদ্রে বিভিন্ন জায়গায় বৃষ্টির মেঘ পাড়া ঘুরে বেড়াচ্ছে, আমার মাথার উপর দিয়ে মেঘ যাচ্ছে বৃষ্টি বহন করে, কিন্তু একটি ফোঁটার জন্য আমি হাহাকার করছি, আমি 1 ফোঁটা বৃষ্টি পাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন যে যদি পৃথিবীতে গাছগাছালি না থাকতো,
চতুষ্পদ জন্তু বিচরণ না করত, আল্লাহ পাক বৃষ্টিকে সম্পূর্ণরূপেই বন্ধ করে দিতেন মানুষের যদি যাকাতকে অবহেলা যদি করে মানুষ। দেখুন আমাদের সমাজে এই যে তিনটি চরিত্রের কথা বললাম, আছে কি নাই? চতুর্থ নাম্বার চরিত্রের কথা বলছেন, লাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যখন মানুষ যে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতিশ্রুতিকে মানুষ যখন ভেঙে ফেলবে, কদে ইউসাল্লিতুল্লাহু আলাইহিম আদুওয়াহুম, আল্লাহ পাক তাদের উপর তাদের শত্রুদেরকে জয় করে দিবেন। আমরা এখন একটা পর্যন্ত আমাদের শত্রুকে মিত্রকে সেটা চিনতে আমরা অনেক সময় ভুল করে বসি। আল্লাহ পাক কোরআনে কারীমে মানব জাতির জন্য শত্রুকে মিত্রকে তার চিত্র স্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরআন কারীমে স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আমার কে শত্রু হতে পারে, আমার কে মিত্র হতে পারে, আমার কাছের কে শত্রু হতে পারে, আমার দূরের কে শত্রু হতে পারে, আমার সবচেয়ে নিকটতম বন্ধু কে হতে পারে, আমার সবচেয়ে দূরের বন্ধু কে হতে পারে, তার চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাকুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। স্পষ্ট তুলে ধরেছেন আমার শত্রুকে আমার মিত্রকে। এটা সূরাতুল আপনার কি বলা হয় যেন যে 26তম পারা 6 নম্বর পারার সর্বশেষ আয়াত, সূরাতুল আপনার আনআমের যে আপনার সূরাতুল মাইদার 6 নম্বর পারার একেবারে শেষের আয়াত, 6 নম্বর পারার একেবারে শেষ নম্বর আয়াত। আমি আয়াতের ব্যাখ্যার দিকে গেলে সময় পাবো না, আয়াতটা আপনারা প্রত্যেকেই দেখে নেবেন। আপনারা দেখে নিলে আওকাফিন নফস হবে, অর্থাৎ অন্তরে সবচেয়ে বেশিভাবে এটা বসবে, এখান থেকে শিক্ষা নিজেরা নিতে পারবেন। স্টাডি করবেন, দৈনিক আমরা পত্র পত্রিকা পড়ি, দৈনিক অনেক কিছু দেখি, আমরা একবার কোরআনকে নিয়ে একটু স্টাডি করতে গবেষণা করতে চেষ্টা করি। কোরআনে কারীমের 6 নম্বর পারার সর্বশেষ যে আয়াত, আয়াতটার মধ্যে শত্রুবৃত্তির চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। এই হাও 4 নম্বরে যেটা বললাম যে মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে দেয়া প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, তখন আল্লাহ পাক শত্রুদেরকে তাদের উপর জয় করে দিবেন। এবং 5 নম্বর যেটা বলছেন, মা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এর আলোকে যখন বিচারকরা বিচার করবেন না, ওয়া হাইয়াল ফিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটাকে নিয়ে টালমাটাল অপশন তৈরি করবে, আল্লাহ পাক বলছেন জাআলাল্লাহু লাহু বা'সাহুম বাইনাহুম, পরস্পরের মধ্যে আদালতের একটি সম্পর্ক অটোমেটিক্যালি তৈরি হবে। কারণ আল্লাহ পাক যে ইনসাফের মাপকাঠি দিয়েছেন, যে বিচারের মানদণ্ড দিয়েছেন, এটা তখন লুণ্ঠিত হবে, এটা সমান আপনার লঙ্ঘিত হবে। তখন মানুষের পরস্পরের ইনসাফ ভিত্তিক বিচার বিশ্লেষণ সবকিছু থেকে বঞ্চিত হবে। তখন অটোমেটিক্যালি সেখান থেকে বিভিন্ন কিছু বিস্ফারিত হবে, আর যার দরুন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলো, রাসূলের এই হাদিস থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করে যে আমাদের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করার, আমাদের পরস্পরের সম্পর্ককে সুন্দর করার, একটি সুন্দর পৃথিবী আবাদ করার, এরই মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে ইহজগৎ পরজগৎ উভয় জগতের সার্বিক কামিয়াব এবং যে শান্তিপূর্ণ এক জীবন ভবিষ্যৎ যেন আমরা গড়তে পারি, সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা